তোমার আগে জান্নাত যাবার তোমার পরে জান্নাত যাবার স্যার আগো যাই জান্নাত আগে যাবে আগে বসো মুরব্বীর সামনে বসো মুরব্বী মানুষ তাক দেখে হাদিস কোরআন বলেন কেউ কি সোয়ালের মাঝে মাঝে খিস দাও খিস পানের খিস থাকে না বড় পান নিচে বড় পান দিতে খালি খিস থাকে না থাকে তো মাঝে মাঝে খিস দিবে দিয়ে লড়ালড়ি করবে না আগে বসে সবাই আগে এসে হ্যাঁ তুই প্রজেক্টটা নেন তোর প্রজেক্টটা অ্যাক্টিভ করে তুই ওখানে হাত হয়ে ঘটনা না করবি বাপজন আগে আসুন বাবা সামনে বসুন বাবা আগে বসুন শোনাও আগে বসে পিছনে যারা আছেন বাবা আগে বসুন আরো আগে এসেন প্রজেক্টটার পিছনে ভিড় ধরুন আগে বসুন বাবা গাড়িতে বেশি দাম হয়ে গেছে আগে আমার শোনা মোর কলি মোর মানি মোর চান মোর আগে আগে পাইছে আগে বসুন রাস্তাঘাটে যে বন্ধুগণ আছেন তোমাদের তুফানগঞ্জ সাব ডিভিশনে আমি এইবার মাত্র 2টা জলসা ডেট দিচ্ছি আর গুলো ডেট দাওয়াত করছে আমি ডেট মিলাইতে পারিনি গোমরাপাড়া পাইনি খুব অনুরোধ করছে আমাকে তারপরে দীপুর পর আমার সাথে ডেট বনে নেয় পর আমার ওই তারিখে অনুরোধ করছে আমি পাইনি খালি 2টি দিচ্ছি একটা হলো তোমার সাই সিলেজিয়া মাদ্রাসা গোমরাপাড়া আর একটা হলো তোমার সিলেকানা হেনেস্তোলা মাদ্রাসা সেটা হলো 27 জানুয়ারি হবে আর নালে মনে হয় 16 জানুয়ারি হবে এটা মনে হচ্ছে 15 জানুয়ারি কারণ 14 জানুয়ারি আমার বালুঘাট আমি বালুঘাট থেকে দক্ষিণ দিনাজপুর থেকে আসি হেনেস্তোলা সভা করে চলে যাবো আর আমার এখানে জানুয়ারি মাসে কোনো ডেট নেই ফেব্রুয়ারিতে শেষ তো আপনাদের এলাকার মধ্যে আমি আজকে একটা জলসা পাবো যদি আল্লাহ হায়াতে রাখে আর একটা পাঠিয়েছি 15 জানুয়ারি হেনেস্তোলা সিলেখানা মাদ্রাসা আর আমার কাছে কোনো ডেট পাইনি সবাই যোগাযোগ করছে কেউ চেষ্টা কম করে নেই আমি এই ডেট দিতে দিয়েছি আমার ডায়েরিতে কোনো ডেট খালি নেই যেহেতু আসি ফোন পাইলাম একটা দিতে পারলাম না তাই একটা অনুরোধ করবো ফেব্রুয়ারির 4 তারিখ দিলাম এখনো আর 49 দিন বাকি আছে বাপজন আমার এই সিলেজিয়া মাদ্রাসায় আপনারা বহুদিন পরে 1 বছর কালের পরে আপনার একদিন সভা শোনেন ঠিক না মিঠিক নাহলে এলাকায় 2-1টা সভা বাড়ি যান ঠিক না মিঠিক আমি ডেইলি সভা করি তা আমি গতবার সভা করছিলাম আসাম সেটা হলো আসাম বগরি বাড়ি নাম শুনছেন না আসাম বগরি বাড়ি সিরিয়াপাড়া মাদ্রাসা তাহলে আমি যে কালকে মাইক সেটে কথা বলছিলাম তা মনে হয় কালকে 100 সেট ছিল আজকে একটা সেট তাই এহদিন এহর জায়গায় এহ মাইকে সেট হয় কারো আহুজা কোম্পানি কারো মাস্টার কোম্পানি কারো জনতা কোম্পানি কারো ভারত কোম্পানি ঠিক না মিঠিক আমি মাইকের কোম্পানি না বলতে পারি তা যা হোক ওই জায়গাটা ফাঁকা কেবা বৃষ্টি পড়ে গেছে আগে বসতো শোনাবো বাবাদের বন্ধ করে দিতে পারা ফাঁকা জায়গা রাখলে না ওই শয়তান লাখ ভেলকি লাখ চোখে মুখে লাখ ফাঁকা জায়গায় লাখ ভাবছে না আর যার যার মোবাইল আছে মোবাইলকে সুইচ অফ না করে সাইলেন্ট করো বাড়িতে বহুত ফোন করে ভাই ঠিক আছে ঠিক সবার বাড়িতে ফোন হয় না এমন ফুকে ফোনও বাসায় যাবে যাক বাবা আপনারা বহু আশা করি আজকে এই গোমরাপাড়া সিলেজিয়া মাদ্রাসার ওসিলে করি আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের মাহফিলে আসিয়েছেন এটা আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করা দরকার সেক্ষেত্রে বলছি আপনাদের আমি প্রত্যেক বছরে তোমাদের এই সিলেজিয়া মাদ্রাসা আসি আপনারা আমার উপরে খুশি না বেজা আস্তে করে দেয় খুশি হাত তোলো দিনে হাত তোলো মুরব্বীগুলো হাত তুলবেন এই যে হাত তুলে দিবেন তকবীর লাগাবেন না তাকবীর 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 দ্বীন ইসলাম কোরআন হাদিস যেখানে আল্লাহর ঘর যেখানে নবীর বাড়ি যেখানে আমি যেটা জানি না সেটা জানে কে জোরে কম আরো জোরে জোরসে বলো আমি যেটা বুঝি না সেটা বোঝে কে জোরে বলো জোরসে বলো আমি যেটা দেখি না
মাদ্রাসায় কোরআনের মাহফিলে নবীর হাদিসের মাহফিলে বসিয়েছি আল্লাহ দেখছে কিনা আল্লাহ দেখে কিনা আল্লাহ অন্তরে খবর জানে কিনা কোন বান্দা কি নিয়তে বলছে কোন বান্দে কোন নিয়তে বলছে আল্লাহ সবার অন্তরে খবর জানে আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ সব খবরের মালিক ধরে করছে সুবহানাল্লাহ আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা জানে কার বাগানে গিয়ে চুরি খাচ্ছে আল্লাহ জানে কিনা কার গরু চুরি খাইছে আল্লাহ জানে কিনা জানে জানে না সব জায়গায় ফাঁকি দেওয়া যায় রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصلت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد كل من أي أبواب الجنة الشعاب أقام الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها
খুশির দিন আসিল ভবে আমেনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, বহুদিন পরে, একটা বছর পরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। যেরকম ঠিক আমি ঠিক বাবা, গত বছর এই সিরাদিয়া মাদ্রাসায় এই টাইমে আমি ওয়াজ করে গেছিলাম, এই টাইমে আমি উঠছিলাম। আজকে সেই টাইমে আমি 10টার দিকে উঠে গেলাম। আমার মনে হয় এই গত বছর থেকে এই একটা বছরের ভিতরে নিশ্চয় এলাকার মানুষ কেউ মারা গেছে, বুঝছে না? নিশ্চয় মারা গেছে, নাহলে আমার বক্তব্য নিশ্চয় একটা মানুষ শুনছিল না? আব্বাজান আমার, আমি কোনদিন চলে যাব, আমি কোনদিন চলে যাব? আমি এক চিল্লা জামাতের আমির সাহেবের মুখে শুনছিলাম, আমার নিজের ভাগিনে ওই জামাতের মামুর ছিল, পশ্চিমবঙ্গ গেছিলেন চিল্লে। ওই চিল্লে জামাত থেকে মাদ্রাসার পাশে একটা মসজিদে ছিলেন, তা ওখানে এক বাড়িতে দাওয়াত দিয়েছিলেন জামাতি মানুষকে। তা আমার ভাগিনে, আমার যেটা নিজের বাড়ি, তা মাদ্রাসাত খুব কোরআন তেলাওয়াত হচ্ছে। তা আমির সাহেব বলছে আজকে মাদ্রাসাতে তো কোরআন তেলাওয়াত কেন? তা কইছে এই মাদ্রাসার হুজুর কমে আফসার হুজুর আসামে কয়েকবার আসিয়ে এখানে সভা করে মাদ্রাসাটা উন্নতি করে দিয়েছেন। আফসার হুজুর মারা যাওয়ার 3 দিন হয়, তাদের নামে কোরআন খতম বাচ্চারা দিয়েছে। তাহলে আমার ভাগ্যের অবস্থা কি হবে? সঙ্গে চলে বললেন যে মসজিদটাকে বাবু বাড়িতে সোনা কোথায় আছেন? কেন বাবা, তোর নামে অমুক দেশে আমরা চিল্লে আসিয়েছি, মাদ্রাসার মধ্যে তোর নামে কোরআন খতম চলছে, তুমি বলে মারা গেছো। ও মামু গো, হাজার হাজার বাচ্চারা তোর জন্য কোরআন পড়তেছে। আমি কই বাবা, আমার হায়াত আল্লাহ বাড়াইতেছি। কোরআন খতম আমার হয়ে গেছে। কিন্তু বাবা, আল্লাহ যাকে মারবে না তাকে মারতে পারবে নিশ্চিত কোনো বুড়িয়া পাথরই যেতে পারে, ঠিক না বেঠি? সারা বাংলার জমিনে কলকাতা থেকে, হাওড়া থেকে, মুর্শিদাবাদ থেকে শুরু করে মেদিনীপুর থেকে, 24 পরগনা থেকে যত মাদ্রাসায় অনুষ্ঠান করছিলাম, মাদ্রাসার বাচ্চার ওস্তাদ কান্নায় হুজুর যখন মৃত্যুর খবর পাইলাম, কবে 50টা বাচ্চা দিয়ে একটা খতম দিতে 10 মিনিট লাগবে না। যেরকম ঠিক না বেঠি? আমি সেই জন্য বলছি সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি আজকে সিরাজিয়া মাদ্রাসায়। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যারা জোরে বলেন সালাম দেওয়াটা কি ওয়াজিব, জবাব দেওয়া হলো ওয়াজিব, আর সালাম দেওয়া হলো সুন্নাত। আব্বাজান আমার, সেই জন্য আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেখো, আজকে এই সিরাজিয়া মাদ্রাসায় উন্নতি কল্পে আজকের সবার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারাকারে মিছিল ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুগুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম জানি আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা সবাই লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা, আরো পড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল
জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে বলি জান্নাতে গিয়ে যে হাত তোলো তোমার মতন করি আমি তো জানি। স্কুলে কোন ছাত্র যদি মেট্রিকের মাধ্যমিক পরীক্ষা দিতে চায় বা দেয়, কেউ কিন্তু ফেল করা আশায় পরীক্ষা দেয় না। যেরকম ঠিক না মিঠি? পরীক্ষার হলে কি লাগে লেখুক, বাবা মাঝে জিজ্ঞেস বাবা পরীক্ষা কেমন? 100 to 100 রেজাল্ট আগে নাই সে পর্যন্ত এর বাহাদুরি আছে। ঠিক না মিঠি? রেজাল্টের দিনে বোঝা যাবে বাবা 100 লিখছে, 50 অ্যান্সার করতে। যেরকম ঠিক না? আব্বা জানাত হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গাইতে হলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ, জীবনে মসজিদ জান্নাত আর মসজিদুল বাইতুল্লাহ সালাতুল মিফতাহুল জান্নাত। নামাজ হইল বেহেশতের চাবি। এই চাবি যদি না থাকে বাবা, ঘরের তালা বন্ধ করে খোলা যাবে না। নামাজ যদি না করো, তোমার নামাজ হইবে তোমার জান্নাতের চাবি, জান্নাতের দরজা খুলতে পারবা না। জীবনে মসজিদ যায় না তোমার কোমরা আমার ঠিক আছে বা 5 দিন 6 দিন 7 দিনের পরে মসজিদ যায়। একদিন কয়েকদিন আজকে জুম্মের দিন আসলে আমাদের 3 জুমে করা হয়, 21 দিন হয় না। তা 5 জুমে হলে 5 7 35 দিন। 35 দিন পরে যে নিয়ে বাজে আল্লাহ সাপা 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 কি রে কোন সুরে কমান আছে জান করি এতগুলো নামাজ পড়লো আমার মুন্সি আল্লাহ খোদ্দায় পড়ায় নাই। তা যদি 32 টাকা পড়ি ফেলা লোক হুজুর কতদিন পরে আসবেন না খালি পড়িয়ে নিলাম এত নামাজ পড়িস খেতা। আরে বাবাতে 8 টাকা পড়ি গেলাম, তারপরে এক সময় পড়ি আসছো তুমি গণি আছো 32 টাকা ঢুকতো। তুই কদিনে পড়ে যা আসলো কোন কোন নামাজ পড়ো আমি কবার পাবো। তুই কোন সুরে নামাজ পড়ো? সুরে রহমান না সুরে মুল? সুরে জানো না, মুখে নড়াচ্ছে তোমরা বলে মুখ নড়া মুইও মুখ নড়া কত বাবা। এইরকম ডিজিটাল মার্কা নামাজি মুসলমানের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আব্বা ভারত সরকার আইন করলো 2 বছর ধরে, ভারতের সব জাতির কারণে আইন পাস করলো। হিন্দু জাতির আইন হলো, মুসলমানের জাতির আইন হলো, জৈন খ্রিস্টান যত জাতি 36টা জাতির আইন সরকার আইন করে দিল। সব হিন্দু মুসলমান ভারতের 36টা জাতি পর্যন্ত এই 2টা বছর ধরে সরকারের আইন এখনো মানে আছে। এখনো কেউ মানে কেউ মানে না। প্রথম আইনটা বেশি করা ছিল, এখন কিন্তু একটু নরমালের দিকে হয়েছে। কন্ত বাবা 2টা বছর মধ্যে সব জাতির মুখের মধ্যে সরকারে মাস্ক পেন্দাইছে না না পেন্দাই না টোপা লাগাই না এবার আমি টোপা লাগাই আসবো। এটা কারায় জোরে কোন কারায় সরকার। তুই যদি কই যে 2 বছর ধরে সরকার আইন পাস করছে মই মুখে মাছ লাগবা না তুবের বন্ধ যায় কত তো মামা শাড়ি দিবে শাড়ি দিবে সেবা বানিয়ে দিবে সেবা বানানি সেবা কিন্তু বলতে টিকে সাফা দৌড়িস দৌড়িস কেমন টান টানা তরপড়ার মধ্যে তরপড়া আমার জানাচ্ছে না সার মুখ করে নামাই আছে। একটা আইনকে অমান্য করার জন্য তো এত শাস্তি দেয় মামা। বাপের শালা কি মামা ভাগ্নে খাতির করে না, মরনা খাতির করে না, মুক্তি খাতির করে না, পিসার খাতির করে না, মাস্টার খাতির করে না, কোন ডিগ্রিওয়ালাকে খাতির জানায় না। মনুষ্য যদি মন্দির থাকি যায় তাকে খাতির জানাবে না। সরকার আইন মানি নিতে হবে। যেরকম ঠিক না বিঠি আমার নবী বলে ও নবী বলে উম্মতরা আমি
নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ আমি পৃথিবীতে কিয়ামত আগ পর্যন্ত আমি একটা উম্মতের জন্য আইন করে দিলাম, তোরা যদি এই আইনটা যদি মানি নিতে পারো আমি রাসূল তোকে জান্নাতের সাথে নিয়ে যাব। আমার নবী বলল মানা হাব্বা সুন্নতি ওয়া কাযা হাম্বানি ওয়া মানা হাব্বানি কানা ওয়াই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমার নবী বললেন ও আমার উম্মতরা আমার একটা সুন্নতকে যদি তোরা ভালোবাসো আমি নবীজি তোমাকে আমি ভালোবাসি, আমাকে যখন ভালোবাসো আমি নবীর কথা দিলাম কানাই ফির জান্নাত আমার পাশাপাশি তোরা জান্নাতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। রাসূলের কথা। আজকে তুমি মুসলমান সরকারের আইন মানে মুখের মধ্যে মাছ লাগিয়ে গেছো, দাড়ি কেজি ফেলে দিয়ে যদি আর এক মুসলমান যদি কয় ভাই সরকারের আইন মানছো ভালো কথা, ভাই তুই দাড়িকে রাখিস নাই কে? হ্যাঁ তুই ডিসিপ্লিন বুঝিস না, এত মানুষের মুখে তুমি দাঁড়িয়ে কথা কর। মামা ঘর করতো তো মোট ডিসিপ্লিন নেই, মাছ কাটাতে মাছ ছাড়ি দিবে। আপনি বসবে বাপজন আমার শোনার চান না বলে শোনারা বলে রেখে করলে মুসলিম হলে খাতুন প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। একটা মুসলমান একটা মুসলমানকে হাদিসের কথা বললে নবীর কথা সুন্নতের কথা বললে সহ্য হয় না, ঠিক না ঠিক? দাঁড়িয়ে রাখিস নাই কথাটা বলতে পারে, ঠিক না ঠিক? কিন্তু তার জন্য তুমি গ্রামের মধ্যে কথাটা বলো, আমাকে কেন তুমি এত মানুষের সামনে তার